गुड मर्निंग सकल के केमन आछो सबाई। आज के एक खूब स्पेशल डे सेटा हलो रथयात्रा। बुझतेई पारछो गला आमार एकेबारेई गेছে खाराप हये, केन कि काल छिलो रथ और आमादेर अर्जुनेर मामार बाड़ी थेके रथ बेरोय। आज के 29 बछर हये गेल सेई रथ बेरोच्छे। तो आमरा प्रत्येक रथे तो अवश्य छुट्टीते आसा हय बाड़ी और ओई रथेर साथेई आमरा थाकी। किन्तु एई रथटा देखछो एटा आमार मेयेर रथ। 2 बछर आगे बाबा खूब आनंद करे एई रथटाके एने दियेछिलो। तारपर थेके आमादेर बाड़ीतेई जगन्नाथेर पुजो हय और ओनाके एई 7 दिनेर जन्य आमरा एई गौरांग दादुर बाड़ी रेखे आसि। आसले ओई प्रजन्मेर आमादेर आमार दादा शशुर जिनि आमार शाशुड़िर बाबा बा अर्जुनेर दादू तिनि चले जाওয়ার पर एकमात्र इनिई रयेछेन आमादेर गुरुजन हिसाबे। ताई एनाके सेई सम्मानटा सेई जायगाटा आमरा सबाई दिई और आशा करी जे ओनार आशीर्वादे जेन आमरा सबाई बड़ो होते पारी। तो बाड़ीते कोनो शुभ काज होले एनार आगमन हबेई। ताई बारंबार आमार भिडियोते आपनारा सकले एनाके देखतेई पाबेन। तो आमादेर गौरांग दादू पुजो करे निচ্ছে खूब निष्ठा करे खूब भक्ति भरे उनी जगन्नाथ देवेर पुजोटी करছেন এবং পরবর্তী সময় আবদার করে দাদুকে বলেছি, দাদু রথ কিন্তু এবারে আমি তোমার বাড়িতে রাখবো। তো দাদুও আমার আবদার ফেলতে পারেনি। দাদু বলেছে ঠিক আছে, জগন্নাথ দেব না হয় 8 দিনের জন্য থাকবে আমার বাড়িতে। তো আজকে উনি পুজো করছেন। তারপরে আমরা দিনের বেলাতেই নিয়ে গেছিলাম রথ দাদু বাড়িতে, কারণ আমাদের আবার বিকেলবেলা অর্জুনের মামার বাড়ি থেকে যে রথ বেরোয় সেই রথের সাথেও বেরোনোর ছিল। আর তাছাড়া একটা ভালো দিন আর মহাপ্রভু বাড়িতে যাব না এটা কি হতে পারে। তো আজকে আমরা মহাপ্রভু বাড়িতেও প্রসাদ খেয়েছিলাম। তো তোমরা দেখো, আমি আবার পরে কথা বলছি। तो अवशेषे आमार जगन्नाथ देव दादुर बाड़ीते किछु दिनेर जन्य बिराजमान हलेन और सेखान थेके आमरा फेरत चले एलाम। अवशेषे चले एलाम महाप्रभुर बाड़ीते। एनाओ महाप्रभुर चरण दर्शन करे नाओ सकले सकले महाप्रभुर आशीर्वाद नाओ। और आज देखो इनी तो राजार बेशे रयेछेन, सोना दाना परे एकदम ओनार विशाल ब्यापार। तो যাই হোক এসেছি আজকে প্রসাদ পেতে। রথের দিন প্রসাদ তো পেতেই হবে। তো আজকে প্রথমেই ছিল অন্ন, কিছু একটা শাক ছিল জানো তো, কিন্তু আমি বুঝতে পারিনি ওটা কি শাক। তো অন্ন শাক ছিল, তারপরে ছিল শুক্তো, শুক্তোর পরে চলে এসেছে ডাল, ডালের সাথে দিয়ে দিয়েছিল 5 তরকারি, 5 তরকারির পরে এর সঙ্গে ছিল হচ্ছে মোচা। এত খাবার ঠাকুর বাড়ি গেলে হয় না গো, খেয়ে শেষ করতে পারি না। তারপরে ছিল হচ্ছে ধোকা, আলু পটলের তরকারি, তারপর পুষ্পান্ন, পনির, বেগুনি, কিন্তু এত বিশ্বাস করো খেয়ে উঠতে পারিনি। তারপর তো মিষ্টি ছেড়েই দিলাম, শুধু একটু পায়েস নিয়েছিলাম আর মিষ্টিগুলো আমি আর নিতে পারিনি। আর তারপরে কিন্তু কাঁঠালও ছিল, কিন্তু আমার একদম পছন্দ না, তাই নিইনি। মহাপ্রভু বাড়ি থেকে প্রণাম করে বেরিয়ে মায়ের জন্য একটু করমালা কিনে নিলাম। আর তারপরে তো বিকেলবেলা চলে এসেছি দাদু বাড়ি। দাদু বাড়ি থেকে রথ বেরোবে। যদিও রথ আমাদের বাড়িতে থাকে না, জগন্নাথ দেব আমার বাড়িতে থাকেন না, কিন্তু ঠাকুরও আমার, রথও আমার, কারণ দাদু বাড়ির রথ। বিয়ে করে এসেছি তত বছর ধরে এই রথের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে। এখন তো অনেক লোকজন দিয়ে রথ সাজানো হয়, কিন্তু বিয়ের পর আমরা নিজের হাতে রথ সাজাতাম, নিজের হাতে সব করতাম। তাই নিজের রথই বলবো, যতদিন থাকবো ততদিন নিজেরই বলবো। তো রথের সাথে চলে এসেছি। আর এখানে দেখে নাও জগন্নাথ, বলরাম, সুভদ্রা একদম 3 ভাই বোনে সুন্দর করে তাদের রথে বিরাজমান হয়ে গেছেন মাসির বাড়ির উদ্দেশ্যে।
ভীষণ রকমের সুন্দর করে কীর্তন দিয়ে পুজো আশ্রা করে নিষ্ঠা ভরে এই রথ তার মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে। আমি কিছুটা গিয়ে চলে এসেছি, কারণ কাল ডুগ্গুর পরীক্ষা ছিল, তাই বেশিটা পুরোটা যেতে পারিনি। তবে উল্টো রথে কিন্তু ওনার মাসির বাড়ির দর্শন আমি তোমাদের অবশ্যই করাবো। তো ততদিন তোমরা কিন্তু আমার ভিডিও দেখতে থেকো, সাথে থেকো, পাশে থেকো। আবার আসবো কালকে আরেকটা ভিডিও।